আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান। বাল্লিগ রিসালাহ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের কিন্তু আজকের পড়া ছিল কায়দার এখান থেকে, কিন্তু আমরা এখান থেকে আজকে পড়ব না। এখান থেকে আমরা পড়ব যখন আমরা মাদ শিখব। মাদ শেখার পর ইনশাল্লাহ আমরা এখান থেকে এই পর্যন্ত শেষ করব। আজকে আমাদের পড়ার বিষয় থাকবে হরকত ও তানবিন। মূল কথা আমরা যে বাংলায় যদি বুঝতে যাই তাহলে স্বরবর্ণ যেমন আকার, ইকার, এই আকারগুলোর মতো আমরা ইনশাল্লাহ এখন আপনাদের আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আমরা সর্বপ্রথমে আজকে বুঝব হরকত। হরকত এক জবর, এক জবর। জবর বলতে আমরা দেখবেন যে কোনো হরফের উপরে এমন একটা পাতালো মানে কোনো একটা দাগ থাকে, এটাই জবর। তারপর এক জের, জেরটা যে কোনো হরফের নিচে এরকম থাকে। এক জবর এক জের, এক পেশকে হরকত বলে। এক পেশ, পেশ দেখবেন অনেক ক্ষেত্রে এমন মানে লাইনের মতো দেখবেন যে কোনো হরফের উপর যদি এমন থাকে তাহলে এটা পেশ। এক পেশকে হরকত বলে, হরকত বলে। আমরা যখন কোরআনে কারিমে বা যে কোনো জায়গায় পড়তে যাব তখন হরকতের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি পড়িতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিচ্ছি, হরকতের উচ্চারণ কখন আমরা টান দিয়ে পড়ব না। হরকতের উচ্চারণ আমরা যখনই পড়ব একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করব, বা তাড়াতাড়ি আমাদের পড়তে হবে। যদি আমরা টেনে টেনে পড়ি তাহলে ইনশাল্লাহ তাহলে তো আমাদের পড়া সহিশুদ্ধ হবে না। উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এখন দেখি, এটা তো জবর, এটা জবর। জবর বাংলায় যে আমরা শরিয়াতে আকার যেমন আকার যেমন করে পড়ি, ঠিক আরবিতেও জবরের উচ্চারণ ঠিক তাই হবে। যেমন এখানে যদি আমরা বা পড়ি, যেমন এই যে বা, বার উপরে একটা জবর দিলাম, এটা তো জবর। যখনই জবর দিলাম তাহলে এটা তো বা, বা জবর কি হয়? বা। আচ্ছা, অন্য একটা হরফ দেখাই তাহলে আর একটু সুন্দরভাবে বুঝবেন, যেহেতু বা জবর বাই হয়। যেমন আমরা নুন দেই, নুন, নুন জবর কি হয়? আপনারা অনেক সময় চিন্তা করবেন নুন জবর কি হয়। আপনার নুনের মধ্যে যেমন বাংলায় নুন এমনভাবে লেখা থাকে, নুন। এখন আপনি আকার দিবেন কোথায়? এই জায়গায় কি আকার দিবেন? নুনা, তা না। যে হরফের উপরে সবাই আমরা একটু খেয়াল করার চেষ্টা করি, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যে হরফের উপরে জের, জবর বা পেশ থাকবে সব সময় আমরা ওই হরফের প্রথম অক্ষর নিব। যেমন যেহেতু নুন, নুনের শুধু প্রথম অক্ষরটা নিব। নুনের প্রথম অক্ষর কি? দিনতের ন। তাহলে দিনতের নর মধ্যে যদি আকার দেই তাহলে কি হয়? না। তাহলে নুন জবর না, সব হরফই। যেমন আমরা যদি কেউ দাল পড়ি, যেমন এই যে দাল জবর, তাহলে সেই ক্ষেত্রে দাল তো এমনভাবেই লিখতে হয়, দাল। তাহলে আমরা যখনই হরকত পড়ব, জবর পড়ব, তাহলে দালের কি নিব? শুধু ধ নিব। ধ নিয়ে তারপরে শুধু আকার দিয়ে দিব, যেমন দাল জবর দা। আচ্ছা, এখন আসি আমরা দাল কাফ পড়ি, কাফ, কাফ। আচ্ছা, কাফ জবর তো কাই হয়। এমন একটা হরফ নেই যে হরফের মধ্যে অথবা জবর যে পেশ থাকে,
তা সা জিম, এই যে জিম দেখি আমরা, জিম, জিম জবর কি হয়? যদি এটা আপনি এমনি না পড়তে পারেন তখন সবসময় মনে মনে একটা কল্পনা করবেন জিম তো এমন করে লিখতে হয়, তাহলে জিমের বরকির জ নিবেন, বরকির জ নিয়ে তারপরে জবরের ক্ষেত্রে কি করতে হয়? আকার দিতে হয়, তখনই আকার দিয়ে দিবেন। তাহলে জিম জবর কি? যা। এখন আমাদের একটা জিনিস আমাদের সবারই মনে রাখতে হবে, মাত্র হাতে গোনা কয়েকটা হরফ আছে, যেই হরফের মধ্যে যদি জবর থাকে তাহলে সেই হরফের মধ্যে আকার উচ্চারণ হবে না, শুধু জবরের ক্ষেত্রে। যেমন খ, আমাদের কিন্তু খ জবর খা হওয়ার কথা, খ জবর খা হওয়ার কথা, কিন্তু এই খ হরফটা ভিন্ন। খ, গ, সদ, বদ, ত, জ, গইন আর অফ। খ, গ, সদ, বদ, ত, জ, গইন, অফ। 1 2 3 4 5 6 7 8, এই 8টা হরফ আমাদের সবারই মুখস্থ করতে হবে। এই 8টা হরফ আমাদের সবারই মুখস্থ করতে হবে। এই 8টা হরফের মধ্যে যদি জবর দেয়া হয় তাহলে এই যে খ জবর খা হবে না, র জবর রা হবে না, তাহলে এই অক্ষর যা আছে প্রথম অক্ষর ঠিক তাই পড়তে হবে। যেমন খ জবর খ, র জবর র, সদ জবর স শুধু প্রথম অক্ষর, বদ জবর ব, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, আর অফ জবর অ। মানে প্রত্যেকটা হরফে শুধু প্রথম অক্ষর নেবেন, আকার দিবেন না। এই 8টা হরফ ইনশাল্লাহ আমরা সবাই মুখস্থ করব। মুখস্থ করে এই 8টা হরফে যখনই আমরা জবর দেখব তখনই এই 8টা হরফে শুধু প্রথম অক্ষর দিতে হবে, আকার দিতে হবে না। এখন আসি জের। জেরের উচ্চারণ ঋষিকারের মতো। ঋষিকার, যে কোনো অক্ষরে আমরা জের দিই, যেমন আমরা পার মধ্যে যদি জের দিই, যেমন বা, আচ্ছা নুন, এটা নুন হয়েছে, নিচে নুনটা দিয়ে উপরে দিয়েছে, আচ্ছা নুন, নুনের মধ্যে যদি জের দিই তাহলে নুনের কি নেবেন আপনি? সর্বপ্রথম নু দিন ন, যখনই জের থাকবে দিন ন নেবেন, দিন ন নিয়ে শুধু ঋষিকার দিয়ে দিবেন, তাহলে হবে নুন জের নি। আচ্ছা, আবার বার যেটা দেখাতে চাইছিলাম, বা, যখনই বা থাকবে বা তেমন থাকবে, যখনই জের থাকবে তখনই শুধু ব নিবেন, ব দিয়া শুধু ঋষিকার দিয়ে দিবেন, তাহলে কি হলো? বাজের বি। আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কয়টা হরফ আছে সবটির হরফের মধ্যেই আপনি শুধু জের দিয়ে দিলেই, জেরের যেখানে জের দেখবেন সেখানে ঋষিকার দিয়ে দিবেন। এটা যখন আপনি প্রথম পড়তে যাবেন, এটা যখন প্রথম পড়তে যাবেন আপনি, তখন একটু হয়তোবা আপনার আকার ঋষিকার রসুকার দিতে কষ্ট হবে, কিন্তু আপনি যখন একটু কয়েকবার পড়বেন দেখবেন ইনশাল্লাহ খুব ইজি হয়ে গেছে। আচ্ছা, এখন আসি পেশ। পেশ, পেশের উচ্চারণ রুসুকারের মতো। যে কোনো হরফের মধ্যেই আমরা যদি রুসুকার দেই তাহলে সেই হরফটা আমাদেরই হয়ে যাবে, পেশ হয়ে যাবে। যেমন বা, বা পেশ আপনারা পড়তে পারবেন। বা পেশ কি? বু, তা, তা পেশ তু। এখন এখানে আসি সা, সা পেশ সু, সু। আচ্ছা,
এখানে আমাদের শুধু খ, র, স, দ, ত, জ, গইন, কফ, এই 8টা হরফ শুধু জবরের ক্ষেত্রে। আপনারা আবার বলে দিচ্ছি, জবরের ক্ষেত্রে উচ্চারণ ভিন্ন। জবর ক্ষেত্রে উচ্চারণ ভিন্ন মানে যখন আপনি জবর থাকবে, ওই জবরের ওই জায়গায় যখন জবর পড়বেন তখন আপনি ওই হরফের প্রথম অক্ষর, যেমন খ জবর খ, আপনারা এই যে দেখেন খ জবর খ হয়, কিন্তু খর নিচে যদি জের থাকে, কিন্তু আপনাদের যে নিয়মে পড়ছেন ঋষিকার দিবেন, খ জের খি, পেশ থাকে, যদি পেশ থাকে ঋষিকার খ পেশ খো। ইনশাল্লাহ আশা করি আমাদের হরকত এক জবর এক জের এক পেশ হরকত, আশা করি আর কারো সমস্যা থাকার কথা না। তো আপনাদের আবারও বলতেছি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আপনারা যখনই পড়বেন হরকত, এরপরে আমরা যখন হরকত পড়াবো তখন ইনশাল্লাহ আপনারা আরও সহজভাবে বুঝতে পারবেন যে হরকত এর উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো যেহেতু আমরা হরকত বুঝিয়ে দিলাম, তো এখন আমরা কায়দার মধ্যে হরকত উচ্চারণ করার চেষ্টা করি বা পড়ার চেষ্টা করি। তারপরে হরকতের পর ইনশাল্লাহ তানবিন দেখিয়ে দিব। তানবিন আরও সহজ, হরকত যদি পড়তে পারেন তানবিন আপনার কাছে কোনো কঠিনই না। আর আরেকটা কথা, আলিফের উপর জবর জের পেশ থাকলে আলিফ হামজা হয়ে যায়, তখন আলিফ জবর আ বাদ দিয়ে আপনারা পড়বেন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, হা জবর হা, হাজির হি, হা পেশ হু, হা হি হু। এখানে আপনি কিন্তু হা হি হু পড়তে হবে, কেউ কিন্তু হা হি হু পড়েন না। যদি কারো হা হি হু হয় তাহলে কিন্তু আমাদের অন্য যে জিমের পরে যে হা আছে, এই যে এই হা উচ্চারণ হবে। আমরা যদি এই হা উচ্চারণ করি তাহলে কিন্তু আমাদের পড়া সহি শুদ্ধ হবে না। আমরা হা হি হু। আচ্ছা, তারপরে আসি আইন। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ রু, আ ই উ, আ ই উ, কেউ আ ই উ পড়বো না, আ ই উ। আচ্ছা, তারপরে আসি হা। হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু। কেউ টান দিব না, যেমন হা হি হু এমনভাবে পড়বো না, তাহলে কিন্তু আমাদের পড়া সহি শুদ্ধ হবে না। একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করব। হা হি হু। তারপরে গইন জবর, এই যে দেখেন গইন আসছে, গইন জবর কিন্তু গা পড়া যাবে না। আপনাদের দেখিয়ে দিয়েছিলাম 8টা হরফের মধ্যে এই গইনও আছে। গইন জবর গ, গইন জের রি, গইন পেশ গু, গ গি গু। তারপর আসি খ। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। তারপর আসি কফ। এই কফ হরফটা, এই অফ হরফটা কলকলা হবে, কফ কফ, গলাটা একটু চেপে আসবে, কফ। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। কেউ জিম জবর যা পড়বো না। যদি জিম জবর যা পড়ি তাহলে কিন্তু আমাদের যে যে যা আছে নিচে, তাহলে যা জবর যা হয়। যদি জিম জবরও যা, এই যা পড়ি, যা জবরও যা পড়ি, তাহলে কিন্তু আমাদের পড়া সহি শুদ্ধ হবে না। সেজন্য আপনাদের প্রথমে বলছিলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত সহি শুদ্ধভাবে আপনাদের সবারই শিখতে হবে। আমরা অনেকে চিন্তা করি যে আলিফ বাতা তো পারি, যদি আলিফ বাতা কেন পড়বো, যদি এই চিন্তা করেন তাহলে আপনার পড়া কিন্তু সহি শুদ্ধ হবে না। আপনারা আবারও বলতেছে, আপনার পড়া যদি এখনও সহি শুদ্ধ না হয় তাহলে আবার আমাদের প্রথম ক্লাস দেখে আলিফ থেকে ইয়া পর্যন্ত একেবারে সহি শুদ্ধ করে তারপরে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করুন, তাহলেই আপনার পড়া সহি শুদ্ধ হবে। আচ্ছা, তারপরে শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শা শি শু। ইয়া জবর ইয়ে, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইউ, ইয়া ই ইউ। দদ জবর দ, দদ জের দই, দদ পেশ দো, দদি দো। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। র জবর র, র জের রি। র উপরে জবর থাকলে মোটা হবে, আর যদি জের থাকে তাহলে পাতলা হবে। এই যে একটু খেয়াল করুন,
র জবর র, রজের রি, রি পড়া যাবে না, রজের রি, র পেশ রো, র রি রো, ত জবর ত, তজের তি, ত পেশ তো, ততে তো, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাদি দু, তা জবর তা, তাজের তি, তা পেশ তু, তাতি তু, সদ জবর স, সজের সে, সদ পেশ সো। আমরা কেউ সদ জবর স পড়ব না, স যদি স পড়ি তো সজ্জের যদি সি পড়ি তাহলে সিনজেরও কিন্তু সি হবে। আপনি একটু চেষ্টা করেন, সজ্জের যদি আমরা কেউ সি পড়ি তাহলে যখন সিন পড়ব, যখন আমরা সিন পড়ব তখনও কিন্তু সজ্জের সি সিনজের সি যদি একই রকম হয় তাহলে কিন্তু আপনার পড়া সহিশুদ্ধ হবে না। এই জন্য সদ জবর স, সজ্জের সে একটু মোটা হবে, সজ্জের সে, সদ পেশ সো, স সে সো, সিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু, সা সে সু, জা জবর জা, জাজের জি, জা পেশ জু, জাজি জু। কেউ আমরা জাজি জু পড়বো না, তাহলে জিমের উচ্চারণ হয়ে যায় জাজি জু। জ জবর জ, জজের জি, জ পেশ জু, জজে জু। জাল জবর রা, জাল একটা পাতলা হরফ, আমরা জাল একটু পাতলাভাবে পড়ার জন্য চেষ্টা করব। জাল জবর রা, জাল জের রি, জাল পেশ জু, রাজি জু। সা জবর সা, সাও পাতলা, কি আমরা সা জবর সা পড়বো না, তাহলে সিন জবর সা এক উচ্চারণ হবে। তো আমরা সাটা একটু পাতলাভাবে পড়বো। সা জবর সা, সাদের সি, সা পেশ সু, সা সি সু। তারপরে আসি ফা, ফা জবর ফা, ফাজের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। ওয়া জবর ওয়া, ওয়াজের উই, উই উই। কেউ আমরা ওয়াজের ই পড়বো না, আমরা কিন্তু অনেকে ওয়াজের ই পড়ি। ওয়া আর ইয়ে, এই ওয়া আর ইয়ে দুইটা হরফ একটু পড়তে গেলে একটু ভিন্ন। যেমন ইয়াজের আমরা কেউ ই পড়বো না, ই ই ই। ইয়া জবর ইয়া, ইয়াজের ই, আর ইয়া পেশ ইউ ইউ। সেইভাবে ওয়া জবর ওয়া, ওয়াজের উই, ওয়া পেশ উ, ওয়া উই উ। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বাবি বু। মিম জবর মা, মিমজের মি, মিম পেশ মু, মা মি মু। তো আমরা হরকত শেষ করলাম। হরকতের পরে আসে তানবিন। এই যে দেখেন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন বেশি একটা কঠিন না, আপনাদের আমি তানবিনও আজকেই দেখিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা আজকেই পড়তে পারবেন। তো তার আগে আপনাদের উচ্চারণ যে পার্থক্য সেই জিনিসটা আপনাদের আরেকটু বুঝিয়ে দিই। যেমন প্রথমে আসি জাল, একটা পাতলা হরফ। তারপরে আসি জা, একটা শক্ত হরফ। আচ্ছা, জালের আগে জিম দিতে হবে, কারণ জিম আগে আসি। আচ্ছা, জিম, জিম একটা শক্ত হরফ। জা, জিম জাল জা, আর জ, চারটে। আমরা অনেকেই যদি জিমের নিচে জের দিই কি পড়বো, জি। আচ্ছা, আমরা যদি কেউ জিমজের জি পড়ি তাহলে জালজের কি পড়বো, জালজের যদি জি পড়ি তাহলে জাজের কি হবে, জাজেরও যদি জি পড়ি তাহলে জজের কি হবে, জাজেরও জি। চারটার উচ্চারণ কিন্তু একই রকম, মানে চারটার ক্যাটাগরি একই রকম কিন্তু উচ্চারণ হবে ভিন্ন। যেমন জিম জবর যা, যা একটু শক্ত হবে যা। রাল জবর রা, রা, রা পাতলা হবে। যা জবর যা, যা, রা, যা। আর জ জবর জ। আচ্ছা, জের দিয়ে পড়ি তাহলে আরো সুন্দরভাবে বুঝবেন। জিম জের জি, জি। রাল জের রি, জাজের জি, আর জজের জি। জি, রি, জি, জি। চারটার পার্থক্য ইনশাল্লাহ আপনারা আরেকবার শুনলে বুঝতে পারবেন। জি, রি, জি, জি। আচ্ছা, আবার আসি সা। এখানে সা, তারপরে
সিন, শিন, আর আসি সদ। আমরা সাজের কি পড়বো? যদি সি পড়ি তাহলে সিনজের কি পড়তে হবে? সি হবে। তাহলে সিনজের যদি সি হয়, সিনজের কি পড়বো? সিনজের সি। আবার সজ্জের যদি সি পড়ি তাহলে কিন্তু মোটামুটি 4টার উচ্চারণ কিন্তু আমাদের একই হচ্ছে। কিন্তু যখন আমরা পড়বো তখন এই যে দেখেন সাটা পাতলা হরফ, সাজের সি, সিনজের সি শক্ত, সিনজের সি, আর সজ্জের সই একটু মোটা, সই, সি, 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 সই। তো এইভাবে ইনশাল্লাহ আমাদের যে কয়েকটা হরফ আছে সেই কয়েকটা হরফ পড়ার চেষ্টা করব। আর হরকতের আলিফ থেকে ইয়া পর্যন্ত যে পর্যন্ত আমাদের সহিশুদ্ধভাবে না হবে সে পর্যন্ত আমরা সামনে আর না আগানোর চেষ্টা করি। এখন আমাদের তানবিন, আপনাদের যে তানবিন দেখাইতে চাইছিলাম, তানবিন কিন্তু খুব সহজ। তানবিন দুই জবর, দেখবেন যে হরফের উপরে দুই জবর আছে, দুই জের, দেখবেন অনেক হরফের নিচে দুই জের আছে, আর দুই পেশ যখন দেখবেন যে লেখা থাকে তখন একটা এভাবে সোজা থাকবে আর একটা উক্তা, দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ একেবারে সহজ। আমরা যদি শুধু একটু নিয়ম জানি তাহলে একেবারে সহজ। শুধু একটু একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা সবাই বা দেখি, বা জবর কি পড়ছি আমরা? বা। যখনই আমাদের তানবিন হবে দুই জবর থাকবে, সাথে শুধু দিন তেন ন যোগ করে দিব। জিনিসটা আবার আপনাদের বলে দিচ্ছি, দুই জবর, দুই জের বা দুই পেশ যাই থাক, আমরা হরকতের ক্ষেত্রে যা পড়ছি তার সাথে শুধু দিন তেন ন যোগ করব। যেমন আমরা লাম ধরি, লাম বা কাফ, এই যে কাফ ধরি। আচ্ছা, কাফের মধ্যে এক জবর দিলে যেমন আমরা কাফ। আচ্ছা, এই কাফ যখন লিখতে যাব তখন কাফ জবর কা, সাথে শুধু কি দিন তেন্ন। এখন কাফের নিচে যদি জের দেই, জবর বাদ দিয়ে জের থাকে, তাহলে কাফজের কি হয়। সাথে যদি দুই জের থাকে তাহলে কাফ দুই জের কির সাথে দিন তেন্ন যোগ করবেন, তাহলে কি হলো? কিন। আবার যদি কাফের উপরে দুই পেশ থাকে তাহলে আমরা কাফ পেশ কি পড়ছি? কু, সাথে শুধু দিন তেন্ন যোগ করবেন, কোন। তাহলে কি হলো? কাফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কান কিন কুন। যেমন আমরা তা দেখি, তা দুই জবর, তা দুই জের, তা দুই পেশ। এখন তা জবর আমরা তা পড়ছি, তা জবর তা, যখন দুই জবর থাকবে শুধু দিন তেন যোগ করবেন, তা দুই জবর তান। তার মধ্যে যদি জের থাকে, তা জের তি পড়ছি, সাথে শুধু দিন তেন যোগ করবেন। যদি দুই জের থাকে, তা দুই জের তিন, তা পেশ তু, যখন দুই পেশ থাকবে শুধু দিন তেন যোগ করবেন, তাহলে তা দুই পেশ তুন। ইনশাল্লাহ আশা করি আপনারা তানবিন বুঝতে পেরেছেন। আর আমরা আগামী ক্লাস যখন শুরু করব তা ওই সময় সর্বপ্রথম আমরা তানবিন দিয়ে, যেমন মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, এখান থেকে পড়া শুরু করব। আর আপনারা সবাই একটু নিজেরা চেষ্টা করবেন, বিশেষ করে আলিফ থেকে যেমন হরকত, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত হরকত কিন্তু আমাদের সবারই ক্লিয়ার করতে হবে। হরকত যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের তানবিন কোনো সমস্যা হবে না। হরকতের পরে শুধু দিন তেন যোগ করলে তানবিন হয়ে যাবে। তো আমরা এখান থেকে এ পর্যন্ত অনেক ভালো করে ইনশাল্লাহ যেভাবে বুঝালাম পড়ানোর চেষ্টা করব। আর এখান থেকে যদি পারেন আপনারা পড়বেন, আর সামনের ক্লাসে ইনশাল্লাহ এখান থেকে শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিশুদ্ধভাবে কোরআন পড়ার জন্য তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের পড়া পিডিএফ আকারে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, যাদের প্রয়োজন হয় ডাউনলোড করে নেবেন।